ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল বছরের ৮ আগস্ট ডক্টর মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর অনেক চড়াই উতরাই পেরিয়ে কেটে গেছে ৮ মাস। ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সাফল্য মনে করা হচ্ছে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ। তবে এরই মধ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি করেছে বিএনপি। কিন্তু জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছেন, ডক্টর ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান তিনি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। প্রধান উপদেষ্টাকে ৫ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে মন্তব্য করেছেন সার্জিস। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে সার্জিস আলম লিখেন, প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে ৫ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। সার্জিসের এই পোস্টের পর ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।